এক যে ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটি আর বেজায় ঝগড়ুটি। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামের শান্ত লক্ষ্মী মেয়ে যদি কেউ থাকে তার ওপর তো চটিয়ে যাবে। হিংসুটির দিদি বড়ই লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনই পড়ালেখায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনও তার প্রথম ভাগেই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে 1 বছরের বড়। সে এখন বোধায় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়েছে। সবাইকে হিংসে করে, সে তো তার দিদিকেও হিংসে করে। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, আর হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। দিদি যে বছর ছবির বই প্রাইজ পেল আর হিংসুটি কিছুই পেল না, তখন যদি তার অভিমান দেখতে, সে তো সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বেঁকিয়ে বসে রইল, কারোর সঙ্গেই কথা বলে না। তারপর রাত্রিবেলায় দিদির ওই অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মোলার ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু মেশে। হিংসুটির মামা এসেছে, তিনি মিঠাই এনে দু বোনকে আদর করে খেতে দিয়েছে। হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল। মামা ব্যস্ত হয়ে বলল, ও কি রে, কি হলো? জিভে কামড় লাগলো নাকি? হিংসুটির মুখে আর কোনো কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা এক ধমক দিয়ে বলল, কি হয়েছে তোর, বল না, না বললে আমরা কি করে বুঝবো? তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির ওই রসমুন্ডিটা আমারটা চাইতে বড়। তাই শুনে তার দিদি তাড়াতাড়ি করে নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল। অথচ হিংসুটি নিজের যা খাবার পেয়েছিল তার অর্ধেকও সে খেতে পারল না, নষ্ট করে ফেলল। দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা নতুন কাপড় এনে দিলে হিংসুটি তো তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে। একদিন হঠাৎ হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি, লাল জামা, গায়ে লাল জুতো, পায়ে লাল টুকটুকে রঙের পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দিদি কি দুষ্টু, নিশ্চয় মামার কাছ থেকে পুতুল আদায় করেছে আর আমাকে না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো। সে ভাবল, আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়া উচিত, দিদি কেন মিছিমিছি পুতুল পাবে? এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিট চোখ আর লাল ফুটফুটে মুখ, কেমন কুচি কুচি হাত পা আর লাল টুকটুকে জামা কাপড়, যত ভালো জিনিস সব কিনা দিদি পাবে। হিংসুটির চোখ ফেটে জল এলো। সে রেগে পুতুলটাকে মাটিতে আশ্রিয়ে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা নিয়ে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে তারপর জামা কাপড় ছিঁড়ে দিল। আবারও তাকে বাক্সের মধ্যে রেখে রাগে গড়গড় করে চলে গেল। বিকেলবেলা মামা এসেছে, তাকে ডাকতে লাগলো আর বলল, দেখ তোমার জন্য কি এনেছি, দেখিসনি? শুনে হিংসুটি দৌড়ে এলো। মামা কি এনেছো, দেও না। মামা বলল, তোর মার কাছে দিয়েছি, দেখ কেমন সুন্দর পুতুল এনেছি। তাই শুনে তো হিংসুটি উৎসাহে নাচতে লাগলো। তার মার কাছে গিয়ে বলল, মা, আমার জন্য মামা পুতুল এনেছে সুন্দর, তুমি কোথায় রেখেছো?
আমার আলমারিতে রাখা আছে, গিয়ে দেখ। শুনে ভয়ে ভয়ে হিংসুটি বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেটার কি? লাল জামা আর লাল জুতো পরানো, মাথায় কালো কালো কোঁকড়ানো চুল ছিল। মা বলল, হ্যাঁ, তুই দেখেছিস নাকি? হিংসুটি মুখে আর কোনো কথা নেই। সে খানিকক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যাঁ করে কেঁদে ফেলে। তারপর সে সেখান থেকে দৌড়ে চলে যায়। এর পরেও যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে, তবে আর কি করে কমবে?